এই পাগলা হয় যে মাত্র বললেন হুজুর এই ফুলতলা গ্রামে অর্থাৎ ত্রিপুরার মধ্যে ভালো কিছু জন্মায় না, এলাকাটা গরিব, এই এলাকার মধ্যে একটু দোয়া করেন যাতে আমার আল্লাহ ফসল বাড়াইয়া দেয়। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি তিনি মুনাজাত করতে দেরি হইল রে। 4 থেকে 5 বছর পরে ওই এলাকায় হুজুর কেবলা আসার আগ পর্যন্ত মানুষ আগর গাছ লাগাইতো। এই আগর লাগাইতো কিন্তু আগর হয় না, পুখেও আগরের গাছ খায় না। আল্লাহর ওলিরে দাওয়াত করতে দেরি হইছে রে। 5 থেকে 6 বছরের পরে ওই ফুলতলা এলাকার মধ্যে নয়, পুরা ত্রিপুরার মধ্যে আসামের যত প্রকারের আগর গাছ আছে সবচাইতে বেশি জন্মগ্রহণ করে আগর গাছ ওই সেই ফুলতলা এলাকার মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই এলাকা, আমি নিজে ওই এলাকার মধ্যে বিচরণ করি, ওই এলাকার মধ্যে আমি নিজে মাহফিল করি। প্রেমতলা, ফুলতলা, আরেকটা জায়গার নাম মন হইতেছে না, কি বলে আর কয়েকটা জায়গার নাম আছে, ওই এলাকার মধ্যে আমি নিজে যাইয়া মাহফিল করি। আল্লাহর ওলি ফুলতুলি তিনি এলাকায় ঢুকার আগে ওই এলাকার মধ্যে কোনো ধরনের এই আগর গাছ হইতো না, ফুকেও আগর খাইতো না। যে মাত্র উনি গেছে 5 বছরের মাথায় ওই এলাকার মধ্যে যতটা উঠান আছে প্রত্যেকটা উঠানে যাইয়া দেখবেন আগর গাছ লাগাই রাখছে। এক একটা আগরের গাছের দাম 1 থেকে 1.5 লক্ষ টাকা দাম হয়ে গেছে। মুর্শিদের দরবার ভক্তেরি কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্য হয়। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের সিলেটে নয়, ভারতের বদরপুর একটা জায়গা রয়েছে, আসামের মধ্যে পড়েছে। সেই বদরপুর আল্লামা সাহেব কেবলা রহমাতুল্লাহি আলাইহি তিনি যাইতেন। ওইখানের মধ্যে যাইয়া তিনি সুন্দর কইরা ওয়াজ করতেছেন। মারহাবা কোন। আপনারা প্রয়োজনে খাতার মধ্যে লিখে রাখেন, আপনারা ভারতের সেই বদরপুরে যাইয়া ওয়াজটা মিলাইয়া নিবেন। এই আমার বাবা ভাইরারি, আমি জাহিদুল ইসলাম ফারুকী প্রায় 4 বছর ধরে ভারতের জমিনে যাই। ওইখান থেকে বড় বড় আলেম থেকে এই ওয়াজটা আমি জানলাম। আল্লামা সাহেব কেবলা রহমাতুল্লাহি আলাইহি তিনি ওইখানের মধ্যে গেলেন, একদিন স্টেজের মধ্যে ওয়াজ করেন। ওয়াজ করার মধ্য দিয়া প্রায় 2.5 কিলোমিটার দূরে আগুন লাগছে। কি লাগছে? আগুন লাগছে। আগুন লাগার পরে মানুষ দৌড়াদৌড়ি করতে লাগলো। আগুন যদি লাগে, আগে লাগতো, এখন এতটা লাগে না। আগে লাগলে মনে হয় বাঁশ যেভাবে কাটে এমন ভাবে কিন্তু আগুনের একটা পোড়ার একটা আওয়াজ হয় কি হয় না? এই আমার সিলেটবাসী সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির ভক্তবৃন্দরা, হুজুরের কারামতরা শুনলে আশ্চর্য আমার রুমগুলা দাঁড়ায়া যায়। আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি ওই ভাঙ্গার পাড় এলাকার মধ্যে, বদরপুর এলাকার মধ্যে তিনি ওয়াজ করতে লাগলেন। এক খাদেম আইসা বলে, হুজুর ওই খানের মধ্যে আগুন লাগছে, আমরা নিবানোর জন্য পানি নিয়ে যাই। আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি তোমাকে বললাম তুমি বইসা যাও, যাওয়ার দরকার নাই, মাহফিল থেকে আল্লাহর দরবারে একটু দোয়া করি। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি তিনি টেবিলের মধ্যে একটা এমন ভাবে হাত রাখলেন, আল্লাহর দরবারে হাতটা রাইখা মোটামুটি কিছুক্ষণ তিনি অফ রাখলেন, মাহফিলটা স্টেজটা অফ রাইখা কতক্ষণ পর্যন্ত এমন ভাবে হাতটা রাখলেন। হাতটা রাখার কিছুক্ষণের মধ্যে আমার আল্লাহ সেই আগুনের পুরা বাড়িটার আগুনটা নিভাইয়া দিতে দেরি হয় না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ওলিদের কারামত সত্যি না মিথ্যা হয়? আর আস্থা বলেন সত্যি না মিথ্যা হয়? জানি না আপনাদের এই সিলেটের এই যে রাজনগর এলাকার মেদিনী মহলে আসি কিনা আর না আসি, এই সত্য কথাটা আপনাদেরকে জানাইয়া দেয়া যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলির কারামত বর্ণনা করতে যাইয়া আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখেন, ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি হয়ে যায়।
ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, বর্তমান সময়ে তাকায়া দেখবেন অলি আউলিয়ার বিরোধিতা করুন না, আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? এ বন্ধুরিয়া আমার, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। এই আপনাদের হুজুরের বাড়ির একটা ঘটনা, এক খাদেম গেছে পানি পড়া আনার জন্য। এই পানি পড়া আনার জন্য গেছে, অনেক মানুষ তাগে পড়া আনার জন্য মুর্শিদের কাছে যায় কি যায় না? কথা বলেন, যায়নি? এক পাগলায় গেছে, এক্সরা করলেন, হুজুর আমি এক্সরা করলাম, হাতটা ভাঙ্গা, এই হাত জোড়া লাগবে না, যেহেতু হাত ভিতরের মধ্যে আমার হাড়টা ফেটে গেল, ভেঙে গেল, এই জোড়া এই হাতটা ভেঙে যাওয়ার কারণে ডাক্তারে বলছে তোমার হাতটা আর জোড়া লাগার কোনো চিন্তা ভাবনা করবা না, কারণ প্রয়োজনে হাতটা ভাঙার কারণে এটা জোড়া লাগার সিদ্ধান্তটা অনেক কম আছে। এই পাগলা এক্সট্রা কইরা গলার মধ্যে দড়ি লাগাইয়া, রশি লাগাইয়া, বেন্টিস কইরা বাড়ির মধ্যে আসলেন। ডাক্তারের চিকিৎসা অনুযায়ী সে ভালো হওয়ার চিন্তা ভাবনা অনেক কম। আল্লাহর ওলি সাহেব কাবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির দরবারের মধ্যে গেলেন, যাইয়া বলতেছেন ও হুজুর আপনার কাছে আমি একটু আসলাম। আল্লাহ কোরআনে বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার আল্লাহ ওয়াসিলাকে বড় ভালোবাসে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির কাছে যাইয়া এই হাত ভাঙ্গা ব্যক্তিটা বলে হুজুর আমার মনে চাই আপনার এই হাত দিয়া যদি আমার ভাঙ্গা হাতটার মধ্যে একটু মালিশ করতেন, আমার মনে বিশ্বাস হয় আল্লাহ এটার উসিলায় আল্লাহ ভালো করে দিতে পারে। পাগলা এক সপ্তাহ আগে হসপিটাল থেকে আসলো, তার হাতটা ভাঙ্গা জোড়া লাগার চিন্তা ভাবনা নাই, কিন্তু সাহেব কেবলা ফুলতুলির কাছে যাইয়া যেই মাত্র হাতটা তিনার লাগাইলেন, আল্লাহর ওলি তিনারে পানি পড়া ফইরা দিছে। ডাক দিয়া বলে বাবারে তুমি একদিন বিশ্বাস কইরা পানি পড়াটা খাইবা। এই পাগলা পানি পড়া খাইলেন, আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি তিনার হাতটার মধ্যে এমন ভাবে মালিশ করলেন। এই পাগলা পরের সপ্তাহ আইসা যেই মাত্র হসপিটালের মধ্যে যাইয়া এক্সরে করলেন, ডাক্তার আশ্চর্য হইয়া গেলেন, হাই রে হাই, গত সপ্তাহ হাতটা ভাঙ্গা ছিল, এইটা জোড়া লাগার চিন্তা ভাবনা বড় কম ছিল, এক সপ্তাহের ব্যবধানে ওষুধ ছাড়াই পানি পড়া খাইয়া এই পাগলার হাতটা জোড়া লাইগা গেছে। আর আল্লাহু আকবার, ইয়া রাসূল আমরা আছি তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যেই জোনা, তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যেই জোনা। এই আমার বাবা ভাইয়েরা, আল্লাহর ওলিরা জিন্দা নাকি মরা? আর জোরে বলেন, জিন্দা নাকি মরা? আল্লাহর ওলিরা জিন্দা। আরেকটা কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকা অবস্থায় তাদের পাওয়ার থাকে একরকম, মরার পরে তাদের পাওয়ার আরো 10 গুণ বাইরা যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা আমার সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি, যে কথাগুলা বলতেছি মিলাই নিয়েন, খাতা কলমে লেখা নিয়ে বলবেন। জাহিদুল ইসলাম ফারুকী একটা বক্তা বাংলাদেশ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, আইসা ওয়াজ করে গেছে। জায়গাটার নাম হচ্ছে ত্রিপুরা, জায়গাটার নাম ত্রিপুরা রাজ্যের ফুলতলা এলাকা। নামটা কি? ত্রিপুরা রাজ্য ফুলতলা এলাকা। মারহাবা কন, আর জোরে বলেন মারহাবা। সাহেব কেবলার শানে কথা বললে কি কারো কষ্ট হয়? কষ্ট হয়? হয়। এই আমার বাবা মায়েরা, এই ওয়াজটা আপনাদের জন্য আমি মনে করি অনেক কাজে লাগবে। প্রয়োজনে মিলাইয়া নিয়েন। ত্রিপুরার মধ্যে যে এলাকাটা আছে, এই এলাকাটা অনেক গরিব একটা এলাকা ছিল। এই এলাকার মধ্যে ভালো কিছু জন্মাইতো না, ভালো গাছও জন্মাইতো না, ভালো ফসল হইতো না। একবার আমার সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি, আজ থেকে 20 2000 সালে না, এটা ছিল 1999 অথবা 98 এর আগে।
আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইকে তখনের সময়ে এই যে ত্রিপুরার ফুলতলা এলাকার মধ্যে দাওয়াত করলেন। একটা মাদ্রাসার মাহফিলে তিনি গেলেন, যাইয়া ডাক দিয়া বলতেছে, হুজুর আরো সহজ কইরা বলে দিয়া যায় যে এলাকার মধ্যে আমি জাহিদুল ইসলাম ফারুকি যাইয়া মাহফিলে যায়, সেই এলাকার ফুলতলা আছে, এটার পাশাপাশি আছে প্রেমতলা, এটার পাশাপাশি আছে আবার প্রেমতলা। নাম কি? কথা বলেন। ফুলতলা, প্রেমতলা, এরপরে আরেকটা নাম আছে কি জানে? আচ্ছা, এই ফুলতলা গ্রামে আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলিকে দাওয়াত করা হইল, তিনি গেলেন। তিনি মুনাজাত করার আগে একজন কানে কানে কয়ে, হুজুর এলাকার মধ্যে বেশি একটা কোনো কিছু ফসল জন্মায় না, আল্লাহর ওলি আপনি যদি একটু দোয়া করেন এলাকার জন্য। এই আমার সিলেটের বাবা ভাইরা, ওলির কদমে যারা পয়রা রয়েছেন তারা কেমন ভাগ্যবান। এই পাগলা হয় যে মাত্র বললেন, হুজুর এই ফুলতলা গ্রামে অর্থাৎ ত্রিপুরার মধ্যে ভালো কিছু জন্মায় না, এলাকাটা গরিব, এই এলাকার মধ্যে একটু দোয়া করেন যাতে আমার আল্লাহ ফসল বাড়াইয়া দেয়। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি তিনি মুনাজাত করতে দেরি হইল রে। 4 থেকে 5 বছর পরে ওই এলাকায় হুজুর কেবলা আসার আগ পর্যন্ত মানুষ আগর গাছ লাগাইতো। এই আগর লাগাইতো কিন্তু আগর হয় না, পুখেও আগরের গাছ খায় না। আল্লাহর ওলিরে দাওয়াত করতে দেরি হইছে রে। 5 থেকে 6 বছরের পরে ওই ফুলতলা এলাকার মধ্যে নয়, পুরা ত্রিপুরার মধ্যে আসামে যত প্রকারের আগর গাছ আছে সবচাইতে বেশি জন্মগ্রহণ করে আগর গাছ ওই সেই ফুলতলা এলাকার মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই এলাকা, আমি নিজে ওই এলাকার মধ্যে বিচরণ করি, ওই এলাকার মধ্যে আমি নিজে মাহফিল করি। প্রেমতলা, ফুলতলা, আরেকটা জায়গার নাম আমার মন হইতেছে না, কি বলে আর কয়েকটা জায়গার নাম আছে, ওই এলাকার মধ্যে আমি নিজে যাইয়া মাহফিল করি। আল্লাহর ওলি ফুলতুলি তিনি এলাকায় ঢুকার আগে ওই এলাকার মধ্যে কোনো ধরনের এই আগর গাছ হইতো না, পুকেও আগর খাইতো না। যে মাত্র উনি গেছে 5 বছরের মাথায় ওই এলাকার মধ্যে যতটা উঠান আছে প্রত্যেকটা উঠানে যাইয়া দেখবেন আগর গাছ লাগাই রাখছে। এক একটা আগরের গাছের দাম 1 থেকে 1.5 লক্ষ টাকা দাম হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কারামত বুঝতে গেলে নবীর প্রেম দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক আশিকে ডাক দেয়া বলে, মুর্শিদের দরবার ভক্তেরই কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্য হয়। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বাবা মায়েরা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইয়েরা আমার একটু খেয়াল করেন, বাংলাদেশে হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি ইসলাম প্রচার করে কি করে নাই? কথা বলেন, করে নাই? আমার শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনিও বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন। তিনি যখন বাংলাদেশে আসবেন, তিনার বাড়ি হইল ইয়ামেনে। বাংলাদেশে তিনি আসলেন প্লেনে, উড়োজাহাজে। কেমনে আসলেন? সুবহানাল্লাহ কয় না রে। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি ইয়ামেন শহর থেকে বাংলাদেশে আসলেন কেমনে? তিনি আসলেন বাংলাদেশে যাই নামাজে সুরমা নদী পাড়ি দিলেন। এটা আল্লাহর ওলির কারামত। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেল, প্রেমিক বান্দা যারা হয়ে গেল, তাদের সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে পাইলাম। আবার শাহজালাল বাবার জীবনের মধ্যে আলোচনা তখন পাইলাম। শাহজালাল বাবা তিনি যখন এই বাংলাদেশে ইসলাম প্রচার করতে যাবেন,
আসার সময় ইয়ামেন শহরের একজন বাদশা, ওই বাদশা ডাক দিয়া বলতেছেন, তিনিও মুসলিম বাদশা, তিনি ডাক দিয়া বলতেছেন শাহজালাল তিনার নাকি অনেক নাম দাম আছে, তিনি আমার ইয়ামেনের কিন্তু তার নাম ডাক অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে, তার অনেক কারামতি প্রকাশ পেয়েছে। ওই শাহজালালকে তিনার দরবারে দাওয়াত করলেন, বাদশা দাওয়াত করলেন হুজুর রে। কারে দাওয়াত করছে? কথা কয় না। বাদশা, ইয়ামেনের বাদশা বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহিকে দাওয়াত করছে। যেই মাত্র দাওয়াতে আসলেন, আমরা তাকায়া দেখবেন সমাজে হুজুরদের কোনো দাম নাই। এই আছেও, কথা বলেন আছে? হুজুরকে দাম দিতে চায় না। হুজুরের দাম দিব কেমনে? এলাকার মধ্যে যদি আপনাদের এলাকায় মমতাজ আসে, ওদের যে কি বলে রুনা সরকার আসে, লাইলা সরকার আয়া যদি দুইটা গান গায়, একতারা দুইতারা সেতারা বাজাইয়া যদি তেরেং বেড়েং মারে, পিছন দিক দিয়ে স্টিচি ফাল দিয়ে দেখো ফাঁসাতাটিয়া দেয়ালা আসেনি। আর বাউলেও ক এই ভাইয়ের নামটা কি? এবার হেমন্ত আরেকটা কইতেছে সুমন ভাই, সুমন ভাইয়ের লাইগাই আমার কলজা গেছে জয়লা রে। সুমন ভাই হেন থেকে আরো 5,000 দেলা। এটা কি নাই? নাই কথা বলেন আছে কিনা? নাই। বাংলাদেশের মধ্যে উরুসের নামে নাম দিয়া মহিলা বেগানা মেয়েদেরকে দিয়া নাচ গান করাইয়া বাংলাদেশের এক প্রকারের ভণ্ডগুলা উরুসের নামে অলি আউলিয়াদের সামনে বেয়াদবি করতেছে, আছে কিনা? নাই। এই সিলেটের জমিনে তো বাবা শাহজালালের জমিন, এই জমিনের মধ্যে এই গান বাজনা কেমনে হয় আমার বুঝে আসে না। না ঠিক আসতে কইন, পুলিশে ধরবো। এই বাংলাদেশের জমিনে সাহেব কেবলা কোরআন প্রচার করার জন্য যে কষ্ট করেছে, নিজে পায়ে হাইটা হাইটা গেছে। আর এই এলাকার মধ্যে আমরা আপনারা কেমনে আমি বুঝি না, আমার বিবেকে ধরে না। আপনারা এই উরুসের নামে নাম দিয়া অনেক মানুষ গাড়ি ভাড়া করে যায়, যে টাকা দেয়, আসেনি? আর একটা মসজিদের ইমাম সাহেব বেতন বেলে 4,000। আপনাদের মসজিদের ইমাম সাহেবের এই হুজুরের বাড়ি আমাদের ময়মনসিংহে, ওনার বেতন বেলে 4,000 টাকা। আজকে 42 কি 32 বছর ধরে ইমামতি করে 4,000 টাকা দিয়া বর্তমান সময়ে কোন একটা ফ্যামিলির একটা ছেলের মোবাইল খরচ তো হয় না মিয়া। ঠিক আসতে কইেন না, কষ্ট পাইতেছেন আপনারা। মনে রাখবেন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কি হবে না? অবৈধ পথে যারা ইনকাম করে, এই ইনকাম কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত হতে পারে? ফুলতুলি দরবার কি মহিলা যাইতে পারে? দেখছেন এই বালাই হাওরে যে মাহফিল হইছে, ওদের কেবলার বাড়িতে যে উরুস হইছে, দেখছেন একটা মহিলা গেছে? এই মেয়ে কথা বলেন, দেখছেন? আর আমাদের সমাজে দেখা যায় আমরা মেয়ে নিয়ে স্টেজে গান গাই। কষ্ট পাইতেছেন মনে? আপনারা কষ্ট পাইতেছেন? মনে রাখবেন হককে হক বলতে হবে, বেটিককে বেটিক বলতে হবে, নতুবা আল্লাহর দরবারে আগুনের কেসি দিয়ে আল্লাহ জিহ্বাটা কেটে দিবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত শাহজালাল ইয়ামিনী ছোটখাটো মানুষ, ওনারে দেখে ওনার সমাজের ওনার দেশের বাচ্চা ডাক দিয়ে বলতেছে উনি নাকি ওলি হইছে, তারে পরীক্ষা করা দরকার। কি করা দরকার? কথা বলেন, কি করা দরকার? পরীক্ষা করা দরকার। হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহিকে দাওয়াত করলেন বাদশা। এই বাদশা যদিও তিনি মুসলমান ছিলেন, তিনি যে মাত্র তিনাকে দাওয়াত করলেন, তিনার রুহানি শক্তি পরীক্ষা করবেন। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনার দাওয়াতের মধ্যে গেলেন। যাওয়ার পরে বাবা ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে আমরা যদি কারো বাড়ির মধ্যে যাই, সর্বপ্রথম ওইলো খাঁটি পানি দেয়। খালি পানি আপনাদের এখানে দেয় না অনেকে? ভারতে কোন গড়ের মধ্যে আপনি যাবেন, আসামে যে কোনো পরিবারের মধ্যে যাবেন, আপনাকে 1 গ্লাস পানি দিবে, প্রথম খালি পানি, অথবা তারপরে কোন জায়গার মধ্যে যাবেন, নাস্তা একটা ব্যবস্থা করে কিনা? কথা কয় না, করেনি? হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহিকে ইয়ামেনের বাদশা দাওয়াত করলেন। ইয়ামেনের বাদশা দাওয়াত কইরা
মনে মনে একটা চিন্তা করলেন, এই শাহজালাল নাকি ওলি হয়ে গেছে, তারে পরীক্ষা করা দরকার। একটা মানুষে যদি আরেকটা মানুষ মারে তাইলে কি অবস্থাটা নরমাল হয় নাকি স্বাভাবিক হয়? অস্বাভাবিক না? আপনি মনে করেন উনারে মারবেন, তাহলে উনার মারারটা কি নরমাল নাকি স্পেশাল হইব? স্পেশাল না? বালা বালা তলোয়ার বালা বালা দড়ি লইয়া তৈলে উনারে মারতেইব, নাইলে মারা যাবে না। এই শাহজালাল ইয়ামিনী যে মাত্র গেলেন, ইয়ামেনের বাদশাহ প্রথমে নিয়ত করলেন, আমি শরবতের মধ্যে তারে বিষ ঢুকাইয়া রাখলাম। জোরে বলেন কি ঢুকাইছে? এই শরবতের মধ্যে বিষ ঢুকাইছে। যদি তিনি আল্লাহর ওয়ালি হয় এই বিষ খাইয়া কোনো কিছুই হইব না, আর যদি আল্লাহর ওয়ালি না হয় মিথ্যা মিথ্যা আল্লাহর ওয়ালি হয় বিষ খাইয়া মইরা যাইব। নাউজুবিল্লাহ কয় না রে? আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি। আমি সিলেট নাম শুনলে আমার কাছে সর্বপ্রথম যে জিনিসটা চোখে ভাসে এটা বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার শাহজালাল ইয়ামিনী প্রথমে তিনি গেলেন রাজদরবারে, গেলেন, যাওয়ার পরে প্রথমে একটা শরবত দিলেন। এই শরবতটা তিনি বিসমিল্লাহ বইলা খেয়ে ফেললেন। যে মাত্র বিষযুক্ত শরবতটা তিনি খাইলেন, খাওয়ার পরে রাজা তিনার রাজদরবারে সিংহাসনে বইসা রইছে। বইসা বইসা মনে মনে কয়, যদি সে আল্লাহর ওলি হয় তাইলে তার বিষে কিছু করতে পারবে না, আর যদি আল্লাহর ওলি না হয় তাইলে বিষ খায়া মারা যাবে, বিষ খায়া মারা যাবে। এই কথাটা যেই মাত্র চিন্তা করলেন, কইরা হযরতে শাহজালাল তিনি এই বিষযুক্ত পানিটা খাইলেন। শরবত খাইয়া বিসমিল্লাহ বইলা তিনি বইসা রইলেন। আধা ঘন্টা গেল মরে না, 1 ঘন্টা গেল মরে না, 2 ঘন্টা গেল মরে না। আর রাজা কই কিরে কি কি হইল? বিষ মনে হয় মিশাই নাই। এবার রাজাও আরেকটা শরবতের মধ্যে ওই বিষযুক্ত শরবত যেই মাত্র রাজা খাইছে, রাজা খাইতে দেরি হইল, সেকেন্ডের মুহূর্তে তার মুখ দিয়া এমন ভাবে ফেনা বাইর হইতে বমি করতে করতে জমিনে ভরা গেল। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কে সুবহানাল্লাহ? জালাই জালাই অন্তর জ্বলে রে, বাঁচে না পরাণে মুর্শিদ রে, আর কত কান দায়া মারবা আমারে, আর কত কান দায়া মারবা আমারে। হযরত শাহজালাল ইয়ামিনীর দরবারে দেখবেন কবুতর আছে। এই কবুতরের কাহিনী জানেননি? অনেকে জানেন, অনেকে জানেন না। এই কবুতর এখানে কিন্তু অনেকগুলা কবুতর আছে। এই জালালি কবুতরের কাহিনী শুনলেননি বাবা? হযরতে নিজামউদ্দিন আউলিয়া, একজন আউলিয়া ভারতের জমিনে, তিনি হযরত শাহজালালকে পরীক্ষা করবেন। তিনিও বলতেছে বাংলাদেশের মধ্যে আসলেন শাহজালাল, তিনার বাড়ি তো এখানে না। আল্লাহর ওলিদের মনের ভিতরে একটা প্রেমের কালেকশন আসেনিও? কথা বলেন আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম, আর কেউ নবী হিসাবে আসতে পারবে না। এরপরে আল্লাহ ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদেরকে আমার আল্লাহ সম্মান বানায়া দিলেন। নবীর দরজা বন্ধ, ওলির দরজা কিয়ামতের আগ পর্যন্ত চালু হয়ে যাবে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওল নবীদের কাছে আসে ওহী, আর ওলিদের কাছে আসে এলহাম। সুবহানাল্লাহ কোন? আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম। হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি এই শাহজালালকে পরীক্ষা করছেন আরেকজন আল্লাহর ওলি, তিনার নাম হইল নিজামউদ্দিন আউলিয়া। ওই নিজামউদ্দিন আউলিয়া বাবা শাহজালালকে পরীক্ষা করলেন। কেমনে জানেননি? ওই পরীক্ষাটা কইল রে বাবা মায়েরা, তিনি রুটি বানাইলেন। জোরে বলেন কি বানাইলেন? রুটি বানাইলেন। এই আলোচনাটা কর্তৃকা করতেছে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আপনাদের এই সিলেটের বরুণা আছে না, বরুণা, রশিদুর রহমান ফারুক সাহেব চিনেননি? চিনেননি? কওমিদের আলেম রশিদুর রহমান ফারুক সাহেব একটা কিতাব তিনি বাংলা তর্জমা করছে।
আমার শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির জীবনী, ওই জীবনীর মাধ্যমে রশিদুর রহমান ফারুকী তিনি লেখেন হযরত নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যেই মাত্র তিনারে দাওয়াত করলেন, তিনি তিনার বাড়িতে গেলেন। যাওয়ার পরে নিজামউদ্দিন আউলিয়া তিনি পাউরুটি বানাইছে, রুটি বানাইলো। ওই রুটির ভিতরে তিনি কি করলেন, আগুনের কয়লা ঢুকাইয়া সামনে খাবারের মধ্যে দিয়ে দিছে। আরো জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনার কয়েকজন সফর সঙ্গে খাদেম নিয়া নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যেই মাত্র দাওয়াত পাইয়া গেলেন, যাওয়ার পরে তিনার বাড়িতে কি দিছে, রুটি কি দিছে, এই রুটির ভিতরে আগুনের কয়লা ঢুকাইয়া দিছে। আল্লাহর ওলি খাজা নিজামউদ্দিন আউলিয়া যেই মাত্র তিনার যে জালালিয়ত পরীক্ষা করার জন্য, বেলায়েতের পাওয়ার পরীক্ষা করার জন্য গেলেন, যাই আমার শাহজালালকে আমার আল্লাহ এলহামের মধ্যে জানাইয়া দিয়েছেন, এ শাহজালাল এই রুটির ভিতরে আগুনের কয়লা আছে। আর হযরত শাহজালাল আল্লাহ জানাই দিতে পারে কি পারে না? এই জুড়ে বলেন পারে কি পারে না? ওলিদের কেমন কারামত সত্য, ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন। হযরত শাহজালাল এই খাবার পাইয়া তিনি রুটির ভিতরে রুটিগুলা না খাইয়া, রুটির ভিতরের অংশগুলা ফালাইয়া তিনি আগুনের কয়লা মুখের মধ্যে দিয়া পরীক্ষা কইরা ডাক দেয়া বলে, এ নিজামউদ্দিন তুমি আমার এই রুটির ভিতরে আগুনের কয়লা দিয়া পরীক্ষা করলা, আমি রুটি খাইলাম না, আমি আগুন কয়লা মুখের মধ্যে নিয়ে নিছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। শুনেন, বাংলাদেশ দেখেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি, তিনার আব্বা যখন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু বাবা শাহজালালের দরবারে আইছে না? ও মারহাবা কইতেন না? তিনারা দেশ পরিচালনা করে, তারাও জানে ওলির দরবারে গেলে কিছু পাওয়া যায়। সুবহানাল্লাহ কই না? তিনার সন্তান, তিনার মেয়ে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও কিন্তু বাবা শাহজালালের দরবারে আসছে, আয়েশা কোরআন শরীফ পড়ছে এবং দান সদকা করছে, তিনিও বৈশা ওইখানে নামাজ আদায় করছে। তাহলে বোঝা যায় ওলি আউলিয়ার দরবারে গেলে কি ফায়দা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? বাবা ভাই, এটা কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হইতেছে। বাংলাদেশ যখন দেখেন এই যে ঘূর্ণিঝড় নাই, ঝড় নাই, তুফান নাই, মানে মুসিবত নাই, তখন মমতাজের গান চলে, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। মিথ্যা বলছি? বাংলাদেশের টিভি সিনেমার মধ্যে এই গান চলে। যখন বিপদ আয়া পরে, ও ঘূর্ণিঝড় আয়ে, তখন তারা বলে এই তাড়াতাড়ি ইটা বাদ দিয়া ফাইটা যায় বাদ দিয়া বলে শাহজালালের বাংলাদেশ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা হাফেজ মিজানুর রহমান আশিকি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, আশিকি হুজুরের আগমন। সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। হুজুর আইসা আপনারা খুশি না বাজার? ওয়ালিউল্লাহ আশিকি হুজুরের হুবহু আল্লাহ উনারে দান করে দিছে। আপনারা মনে হয় মনে কইতেছে হুজুর দে দেখা যাচ্ছে ঠিক না থাক না, মারহাবা কইতেন না? আমার যেটা মনে হয়, আমার ভাই উনি কিন্তু আমার জেলার, আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মনে হয় কোনো একটা খেদমত আল্লাহর দরবারে করছে, অথবা কোনো পাগল ডে ডাইলে বড়া দুইটা খাওয়াই দিছে। আল্লাহর ওলির কোনো একটা খেদমতে আল্লাহ তিনারে কবুল করছে। ওয়ালিউল্লাহ আশিকি হুজুরের যতটুকুন আসিন আল্লাহ তাআলা উনারে দান করে দিছে। ওলির খেদমতে গেলে লাভ হয় না ক্ষতি হয়? জোরে বলেন, লাভ হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ভাইটার নেক হায়াতের মধ্যে বরকত দান করুন। জোরে বলুন আমিন। আমি আর সামনে গেলাম না, বড় ভাই যেখানে আর এখানে ছোট ভাইয়ের ওয়াজ চলে না। আদবে আউলিয়া বেয়াদবি কি হয়?
শয়তান, বেয়াদবি কি হয়? শয়তান। মনে রাখবেন বাবা, আমার আলোচনার সাবজেক্টগুলো আমি যতটুকু সম্ভব যাওয়ার চেষ্টা করছি বাবা। প্রথম নাম্বার হচ্ছে রাসূলের সম্মান কম না বেশি? নবীজির গোলামিতে আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। 2 নাম্বার, সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, এটা আমাদের কোনো বিশ্বাস হয়নি? কথা বলেন, হয়নি? আল্লাহ উনার সোহবত, উনার নেক ফয়েজ আল্লাহ আমাদের ভাগ্যে নসিব করুন, জোরে বলুন আমিন। 3 নাম্বার, হযরত বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, উনাকে আল্লাহ তাআলা বাংলাদেশের জমিনে কবুল করেছেন। উনার যে জালালি কবুতরের কথাটা, এটা বলে আমি বিদায় নিচ্ছি। উনার 2টা কবুতর, এই যে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে তিনি কয়লা খেয়ে ফেলছেন, খাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, এই শাহজালাল, আপনি আমার পরীক্ষায় পাস করছেন, আপনাদের 2টা কবুতর দিলাম, এই 2টা কবুতর আজকের এই জালালি কবুতর। মারহাবা কন্যা, আর যারা বলেন মারহাবা। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলিদের গোলামিতে কবুল করুন, জোরে বলুন আমিন। ভাইরা আমার, আমি হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী যতটুকু আলোচনা করেছি আমাকে সহকারে আমল করার তৌফিক এনায়েত করে দিন, জোরে বলুন আমিন। মা বাবার খেদমত বেশি বেশি করার চেষ্টা করবেন।